এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরবে সৌরভে এনেছে আমার প্রাণে সূর্যে রোদে স্বাধীনতা। তোমার স্বাধীনতা গৌরবে সৌরভে এনেছে আমার প্রাণে সূর্যে রোদে স্বাধীনতা। দিয়েছি সোনালী সুখী জীবনে দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার, আমার বাংলাদেশ। আর গুড লাক টিফিনের ফাঁকের অহংকার কারা জানো? আমার এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বন্ধুরা। চলো সবাই একসাথে আসি আমরা। তাই তো প্রতি সপ্তাহে চলে আসি তোমাদের সাথে সময় কাটাবো বলে, তোমাদের নাচ দেখতে, তোমাদের গান শুনতে। এখন মাত্রই আমরা দেখে নিলাম চমৎকার একটা পারফরমেন্স। এই বন্ধুরা কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স রেডি করে আমাদের জন্যই অপেক্ষা করছে। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো। কিন্তু তার আগে জেনে নিতে হবে কোন স্কুলে এসেছি আমরা। বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি? বন্ধুরা তোমরা কিন্তু মনে করো না এটা ঢাকার কোন স্কুল। আমরা কিন্তু ঢাকার থেকে অনেক অনেক দূরে চিটাগাঁয়ে চলে এসেছি। আমার এই বন্ধুরা কি কি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে চলো দেখে নিই আমরা একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস জাহারাতুল মুনতাহা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। Thank you. আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক তাসরিনা নূর। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক। ম্যাম এটা আপনার জন্য। এতগুলো টিচার মিলে তোমাকে সেরাদের সেরা নির্বাচিত করেছে। তারা না হয় জানে তুমি সেরাদের সেরা, আমরা তো জানি না। আমাদেরকে কনভিন্স করো কেন তুমি সেরাদের সেরা। আমি অনেক প্রাউড ফিল করি যে আমার টিচাররা আমাকে বেস্ট স্টুডেন্ট হিসাবে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। আর স্কুলটা অনেক ভালো, আমি প্রাউড ফিল করি সবার উপর। কি হতে চাও বড় হয়ে, কি হতে চাও? ডক্টরের এইম আছে। আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ম্যাম এবার আপনার কাছে আসি, আপনি স্কুল সম্পর্কে জানবো আপনার মুখ থেকে।
আমার স্কুলটা যদিও একটা ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের স্কুলে যে বিষয়টার উপর জোর দিই সেটা হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিস। আমি টিফিনের ফাঁকে টিমকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার স্টুডেন্টদেরকে এই সুযোগ দেওয়ার জন্য, তাদের প্রতিভা বা তাদের যে গুণটা আছে সেটা সবার সামনে প্রকাশ করার জন্য। আর ইসিএতে বেসিক্যালি আমরা এই জন্যই জোর দিই কারণ আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটিসটা বেশি জরুরি বাচ্চাদের ট্যালেন্টকে সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক উন্নয়ন কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। ব্রেক থেকে ঝটপট করে ফিরে এসে দেখি আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা চমৎকার করে তাদের সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলেছে তাদের মনের ছবিটা, আর তাতে প্রাণ ভরে রং দিয়েছে। চলো দেখে নেই বন্ধুরা কিভাবে ছবি এঁকেছে এবং কিভাবে তাতে রং করেছে। প্রথমে কার্ডটা দেখবো। বাহ, এখানে চমৎকার একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে কি করছে? গরু নিয়ে যাচ্ছে। আর কি করছে? ও কি করছে? ও বিক্রি করতেছে ভেজিটেবল। ও ভেজিটেবল বিক্রি করছে। খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। এটা তোমার। তারপরে কার্ডটা দেখবো। ওয়াটার কালারের ছবি। কিসের ছবি? এটা নেচারের ছবি। খুব সুন্দর হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তো অনেক সুন্দর। কিসের ছবি? বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটা, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। আচ্ছা আমার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বন্ধুরা, একটুও মন খারাপ করো না, কারণ তোমাদের সাথে সব সময় থাকে গুড লাক। তাই গুড লাকের এই পেন্সিলগুলো তোমাদের জন্য। তোমরা বেশি বেশি করে আরো বেশি করে ছবি আঁকবে। আর এখন ছবিগুলো দিয়ে দাও, আমি এগুলো নিয়ে যাব আর তোমাদের পেন্সিলগুলো নিয়ে নাও। আসো 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 বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। কি সুন্দর যে লাগছে তোমাদের, বলার অপেক্ষাই রাখে না, তাদের চমৎকার লাগছে। তারা কিন্তু সেজেছে সুন্দরী কমলার সাজে, আর তারা নাচ করবে এই গানটার সাথে। কোথায় বলো তো? তাক ধিনে ধিনে। ভালো করিয়া বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে রে। ভালো করিয়া বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে রে। সুন্দরী কমলা, সুন্দরী কমলার চরণে নূপুর রিনি ঝিনি করিয়া বাজে রে। ভালো করিয়া বাজাও গো তো তারা সুন্দরী কমলা নাচে রে। সুন্দরী কমলার পরনে শাড়ি রোদে ঝলমল করে রে।
কমলার কানের মাকড়ি ঝলমল ঝলমল করে রে সুন্দরী কমলার কানের মাকড়ি ঝলমল ঝলমল করে রে সুন্দরী কমলার গলার মালা নাচিয়া ঝরিয়া পড়ে রে ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে সুন্দরী কমলা সুন্দরী কমলার চরণে নূপুর রিনি ঝিনি করিয়া বাজে রে ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে রে সুন্দরী কমলা নাচে রে বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথা আমার এই বন্ধুদের যত কথাই না থাকে সব কথা তারা জমিয়ে রাখে যত কথাই বলবে কত শত কথার ঝুড়ি নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করে আমাদের সাথে কথা বলবে বলে। চলো শুনে নেই তাদের কথাগুলো, তারা কি কি বলতে চায়। আমি কোনো টপিক দেবো না, তারা তাদের মতো করে কথা বলবে, তাদের কথা। কিন্তু টপিক না দিলে তো কথা বলতে পারবে না, ছোট্ট একটা টপিক ধরিয়ে দিচ্ছি, তারপর কথা বলবে সে তার মতো যত কথায়। চশমা পরে আছো না, চশমা নিয়ে বলো। মানুষের দেখতে অনেক সময় অনেক সমস্যা হয়, তাদের দৃষ্টিতে অনেক সাইড প্রবলেম থাকে। এই সাইড প্রবলেম সলভ করার জন্য আমরা চশমা ইউজ করি। চশমা আমাদেরকে দেখার ক্ষমতা দেয়। আমরা চোখের মাধ্যমে আমরা দৈনিক অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করি, সেটা এডুকেশন রিলেটেড হোক, পার্সোনাল রিলেটেড হোক। এই সমস্যাগুলো সলভ করার জন্য আমরা মেনলি চশমা ইউজ করি। চশমার আবার অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক সানগ্লাস আছে, আবার অনেকে সৌন্দর্য হিসাবেও ইউজ করে চশমাকে। ওকে, স্কুলে খেলা হয়? খেলা হয়। কি খেলা হয়? বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল। আচ্ছা শুনি, বাস্কেটবল নিয়ে শুনি। বাস্কেটবল এটা আন্তর্জাতিক খেলা একটা, সেটা আমেরিকা থেকে এটার উৎপত্তি। এখানে 5-6 জন খেলে কোর্টে। তারপর বাস্কেটবল খেলাটা অনেক মজার খেলা, আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, তারপর হাতে ঘড়ি আছে না, ঘড়ি নিয়ে শুনবো। ঘড়ি এখানে আমরা এটা ইউজ করি টাইম দেখার জন্য, যেটা দিয়ে আমরা অনেক সময় পরীক্ষা কিংবা কোনো একটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারি। ঘড়ি একটি জিনিস যেটা আমাদেরকে ঠিক করে সময় জানিয়ে দেয়, যেটা যে এখন আমাদের পড়তে হবে কিংবা এখন যে আমাদের এখন খেলার সময়, এটা আমাদেরকে জানিয়ে দেয়। অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা উপরে কি দেখতে পাচ্ছি, গাছ না? গাছ নিয়ে বলো। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, বিভিন্ন রকমের ফ্রুটস গাছ থেকে আসে, ম্যাঙ্গো, জ্যাক ফ্রুটস, এগুলো আমরা গাছ থেকে পাই। অ্যানিম্যালস ওরা গাছ থেকে ওদের সার্ভাইভালের জন্য ওরা ওখান থেকে প্রোটেকশন পায়। হাতে কি হেয়ার ব্যান্ড? হেয়ার ব্যান্ড নিয়ে শুনি। হেয়ার ব্যান্ডে আমরা চুল বাঁধতে পারি, অনেক রকমের অনেক কালারের হয়, লং। আচ্ছা স্কুল ইউনিফর্ম পরে আছো তাই না? তোমার টপিক হলো স্কুল ইউনিফর্ম। স্কুল ইউনিফর্ম একটা স্টুডেন্টকে রিফ্লেক্ট করে, আমরা স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে পারবো না। এটা একটা স্টুডেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। হ্যাঁ, স্কুল ইউনিফর্ম কিন্তু আমাদের মনে করিয়ে দেয় আমাদের স্কুলে আসতে হবে এবং আমাদের ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, সেই সাথে আমি একজন শিক্ষার্থী সেটা রিপ্রেজেন্ট করে। আর এই বন্ধুরা এত চমৎকার করে তাদের টপিকগুলো বলেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের পাকের পক্ষ থেকে উপহারগুলো। তোমাকে দিব নাকি দিব না? দিব নাকি দিব না বলো? দিব, কারণ আমরা যেতে যেতে তোমার গান শুনবো। গিফট পেয়েছি, একটা ছবি তোলা লাগে না? চলো আমরা সবাই মিলে একটা ছবি তুলি। গুড লাক মোমেন্ট। ছবি তোলা হলো, গিফট দেওয়া হলো, অনেক চমৎকার একটা সময় ছিল এই বন্ধুদের সাথে। কিন্তু কিচ্ছু করবার নেই, ওদের ক্লাসে চলে যেতে হবে, আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। যাব নতুন কোন স্কুলে, তার আগে কিন্তু এই বন্ধুর গান শুনবো। গান শুনতে শুনতে আজকের মতো আমরা বিদায় নিব। পরের সপ্তাহে ফিরে আসবো নতুন বন্ধুদের নিয়ে, নতুন স্কুল নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ। এখন চলো আমরা গানটা শুনে নিই।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।